স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ছোড়া গ্রামের আদিবাসী পাড়ার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ছোড়া আদিবাসী পাড়ায় মঙ্গলবার গভীর রাতে শাশুড়ি ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে 42 বছরের সোম সোরেন নামে এক ব্যক্তি। তারপর সে পালিয়ে যায়। মৃত্যু হয় শাশুড়ি মঙ্গলি মুর্মু, যার বয়স 65 বছর। সোমের স্ত্রী সুক্তি সোরেনকে উদ্ধার করে স্থানীয়রা বন নবগ্রাম হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার গলার নলি কেটে দেওয়া হয়েছে। এরপর বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্ত সোম সোরেনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী সুকৃতির সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক রয়েছে। এই সন্দেহ থেকে প্রায় 5 মাস ধরে সোমের অশান্তি চলছিল। এ নিয়ে একাধিকবার আদিবাসী পাড়ায় সালিশি সভাও বসে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি কিছু হয়নি। তখন থেকেই সোম আলাদা থাকতেন। পরিবারের সঙ্গে সম্পর্ক ছিল না। সুক্তির বাপের বাড়িতে এক আত্মীয়ের বিয়ে ছিল। মঙ্গলবার রাতে বিয়ে বাড়ির অন্যান্য মহিলারাও তখন শুয়ে পড়েন। একটি ঘরে ছিলেন সুক্তি ও তার বৃদ্ধা মা। সে সময় চুপিসারে সোম ধারালো অস্ত্র হাতে চড়াও হয়। এরপর শাশুড়ি ও স্ত্রীকে কোপাতে থাকে। তখন পুরুষরা ওই বাড়িতে কেউ ছিলেন না, মাত্র কয়েকজন মহিলা ছিলেন। তাদের মধ্যে 2-3 জন উঠে পড়ে চিৎকার শুরু করেন। পালিয়ে যায় সোম। রাতেই জখমদের হাসপাতালে নিয়ে আসা হলে মঙ্গলিকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। এদিকে বুধবার সকালে সোমকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুটি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। মোবাইলে ছবি দেখছি, এদিকে কারেন্ট নেই। সেই অবস্থায় দেখে ও টুকটুক করে ছাপটা সরায় নিয়ে, আমি চিনতেও পারি না, কিছু না। আমি বলছি কে এসেছে, মদ খাওয়ার লোক এখানে এসেছে, আমি গাল দেবো। আমি তার জন্য উঠে ভালো করে দেখছি যে না, আমার দিদি। আমি কথাও তো বলতে পারছে না, যে শুধু বলছে ভিতরে ভিতরে বলছে যে আমার কি করে দিয়েছে দেখো। আমি চিনতেও পারছি না। আবার তারপরে চিনতে পেরে আমার মেয়েটাকে আমি উঠিয়ে আবার সবাইকে ডাকি। তারপরে একটাও বেটা ছেলে ছিল না, সব আমরা মেয়ে আছি। কে এসেছিল বাড়িতে? আপনার যে এসেছিল ডাকতে, ওটা কে হয়? ডাকতে তো কেউ আসেনি। না, আপনাকে এই বাড়িতে, আপনার বাড়ির সামনে কে গেছিল? যাকে কাটা হয়েছে সে রক্তাক্ত হ্যাঁ, অবস্থায়? রক্তাক্ত অবস্থায় ওখানে গেছে। তার নাম কি? তারপরে কি দেখলেন? হয়েছিল ও হয়েছিল আগে 8-9 মাস আগে। ওরা ঝগড়া করতো সন্ধ্যা ব্যাপারে ঝগড়া করতো। যে কালকে এসে ওদের দুজনকে মেরে দিয়েছে। কে মেরেছে? দিদা আর শাশুড়িকে। শ্বশুর। সন্দেহটা কি? সন্দেহটা অন্য ছেলের সঙ্গে ছিল, ওইরকম কোনো সন্দেহ ছিল মনে হয়। আমরা তো জানি না, পাড়ার লোকও জানে না, আমরাও জানি না। ওর সন্দেহ ছিল যে মেরে দিয়েছে। মানে অন্য ছেলের সঙ্গে ভালোবাসা ছিল? হ্যাঁ, এটা কে সন্দেহ করতো? শ্বশুর সন্দেহ করতো, শ্বশুর। শাশুড়িকে? হ্যাঁ। তারপর হঠাৎ কালকে এরকম কেসটা ঘটনা করে দিয়েছে। কি করেছে? মেরেছে কি দিয়ে মারলো? লবা দিয়ে। লবা? হ্যাঁ, মানে ওটা কি বলে বাংলায়, কি বলে? বগি? বগি। বগি দিয়ে চুপিয়েছে? হ্যাঁ। কোথায় চুপিয়েছে কিছু দেখেছিলেন? না, আমি মানে মাথায় বা ঘাড়ে বা কোথায়? কাদেরকে কুপিয়েছে? ওই দিদাকে আর শাশুড়িকে। শাশুড়ি কি জীবিত আছে এখন? হ্যাঁ, ও জীবিত আছে আর দিদা মারা গেছে। দিদা মারা গেছে ওই কোপেতে? হ্যাঁ। আর আপনার শ্বশুর এখন মারা গেছে? হ্যাঁ, শ্বশুর কোথায় গিয়ে গলায় দড়ি নিয়েছে? ও বলতে পারছে না কোথায় গিয়ে মারা গেছে, কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে। গলায় দড়ি দিয়ে? হ্যাঁ। শ্বশুরের নাম কি? সোমনাথ সরেন। কি করতো উনি? উনি কিছু করতো না, এখন তো ঝগড়ার পর কিছু করতো না, ওখানেই থাকতো, বাইরে থাকতো, কিছু কাজ করতো না। কালকে হঠাৎ এসে এদের দুজনকে মেরে দিয়েছে। এই দুজনের সঙ্গে ছাড়াছাড়ি কদিন আগে হয়েছে? হয়ে গেছে 7-8 মাস হয়ে গেছে। যখন থেকে ঝামেলা চলছিল তখন থেকে ওদের দুজনকে ছাড়াছাড়ি করে দিয়েছে। ক মাস আগে এটা? বলতে পারছি না, কমাস 8-9 মাস হচ্ছে। 8-9 মাস ছাড়াছাড়ি হয়ে গেছে? হ্যাঁ, কালকে হঠাৎ এসে এরকম ভাবে হঠাৎ এসে মেরে দিয়েছে। আর ওখানেই তো থাকতে দিচ্ছিল না আমাদের বাড়িতে। আমার শাশুড়ি এখন কোথায় আছে? ও তো হসপিটালে আছে, বর্ধমান হসপিটালে ভর্তি রয়েছে। শাশুড়ির নাম কি? সুকতি সরেন। আর শ্বশুরের নাম? সোমনাথ সরেন। আপনার নাম? আমার অনিমা সরেন। আর যে মারা গেছে দিদিমা বলছেন, দিদিমার নাম? মঙ্গলি মুর্মু। মুগলি মুর্মু। হ্যাঁ। শাশুড়ি এখন ভালো আছে? শাশুড়ি এখন ভালো নেই, অবস্থা খারাপই আছে। ওর মধ্যে এখন ঠিকই আছে বলছে। এই জায়গাটা কোথায়? ছোড়া আদিবাসী পাড়া। আদিবাসী পাড়া। আপনি কে হন? ওর আমি বৌমা হই, শাশুড়ি বৌমা, শাশুড়ি। ছোট ছেলের বৌমা আমি। ঠিক আছে।